সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিলের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল ৫ জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে, যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে আমরা রিটটা করেছিলাম। কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না। অ্যাডভোকেট স্যার যেহেতু দেশের বাইরে আছেন, আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, এবং এটা যেটা আমরা স্ক্রিনে দেখলাম, যেহেতু আপিল বিভাগের ভিতরে আমরা ঢুকতে পারি নাই বা সেই সুযোগ নাই, যে দেখলাম নট টুডে দেওয়া আছে, এটা ছিল আজকে আমাদের মূল কথা।